শুক্রবার ৩:৩৭ সময়টা সৈকতের পরিবারে এখন শুধুই আতঙ্কের। পুলিশের গুলিতে সন্তানকে হারিয়েছেন বাবা মা, আর ভাইকে হারিয়ে স্তব্ধ দুই বোন। পুলিশের একটি গুলিতে সবকিছুই অন্ধকার করে দিয়েছে। তাই আদরের ভাইয়ের জন্মদিন এসেছিল, কিন্তু আর কেক বানানো হয়নি। গণ অভ্যুত্থানে নিহত মাহমুদুর রহমান সৈকতের পরিবারের সাথে কথা বলেছেন হাবিব রহমান। 19 জুলাই শুক্রবার, সময়টা বিকেল ৩:৩৭। দিনের বেলায় সৈকতের পরিবারে নেমে আসে শোকের অন্ধকার। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে পুলিশের গুলিতে জীবন প্রদীপ নিভে যায় ২০ বছরের মাহমুদুর রহমান সৈকতের। পরিবারের দুই বোনের ছোট সৈকত, তারা আদর করে ডাকতেন টুনা। এখন তার ছোট ভাই টুনার ফোন আসে না, কথা হয় না মেসেঞ্জারে। এখন সম্বল বলতে মোবাইল ফোনে রাখা ভাইয়ের কিছু স্মৃতি। নাম্বারেও কল দিই, বাট ফোনটা তো বন্ধ বলে। যখনই কোনো কিছু নিয়ে খুব কষ্ট লাগে ওকে মেসেজ দিই আর কি। তাকায় দেখি ও শোয়া, পুরা ওর মাথার মধ্যে গজ পেঁচানো, মানে পুরো শরীরে রক্ত আর রক্ত। ওখানে আমার ফুফাতো ভাই ছিল। তা আমি বলতেছি কেবাতা না, এটা বেঁচে আসছে না মারা গেছে? ভাই আমাকে ধরে বলতেছে নাই নাই। পড়ার টেবিলে সাজানো বই, রাখা আছে বোনের দেয়া প্রিয় পাঞ্জাবি। শুধু সৈকত নেই। সন্তানহারা সৈকতের মা আর বোনদের কাছে শুক্রবার দিনটি এখন বড়ই আতঙ্কের। আনন্দের শুক্রবার আসে না, শুক্রবারটা আতঙ্কের শুক্রবার। ওই ৩:৩৭ হইলে আমার মনে হয় কলিজাটা চিবাইয়া ধরে। ৩টা থেকে আমি তার লগে যুদ্ধ করতেছি। তে মসজিদে গেল, নামাজ পড়লো, আর নামাজ পড়িয়ে আসি ভাত খাইয়া দোকানে গেল, আম্মু দোকানে যাই, এই কইয়া ঘর থেকে বের হলো। কষ্টের উচ্চারণে সৈকতের বাবা জানান, হত্যা মামলা হয়েছে, হয়তো বিচার হবে, কিন্তু সন্তান তো আর আসবে না। এইসব আন্দোলনে মারে কি মারে, ঘ্যাস ছড়াগুলি যেটা বা বুলেট, রাবার বুলেট কোথায় হাঁটুর নিচে, সরাসরি বুকে, কোপালে, মাথায়। এটা কি? এটা তো পাষাণ যারা হেরাই। জুলাইয়ের গণহত্যা নিয়ে 18 তারিখে নিজের ফেসবুকে প্রতিবাদও জানায় সৈকত, আর 19 তারিখে পুলিশের গুলিতে তার জীবনটাই চলে যায়। 15 তারিখে ছোট ভাই সৈকতের সাথে আন্দোলন নিয়ে এমন নানা কথা হয়েছে তাদের। ভাই হারানো এই বোন, এখন তারা ছোট ভাই সৈকতের মেসেজ দেখেই অনেকটা সময় দিন পার করছেন। অনেক ভাই হারিয়েছে এই আন্দোলনে, অনেক বোনও নিহত হয়েছে। তারা বলছেন এমন সময় যেন বাংলাদেশে আর কখনো না আসে, যেন প্রিয় মানুষটিকে আবারও হারাতে হয়। হাবিব রহমান, 71, ঢাকা।